হাই, আমি সুস্মিতা। সুস্মিতার পরিবারে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে চলে এসেছি বুনুর একটা বেস্ট ফ্রেন্ডের বিয়েতে। মানে বুনু বলতে আমার ননদ নন্দিতা, ওর বেস্ট ফ্রেন্ড, তার বিয়েতে আমরা চলে গেছিলাম আমি, বুনু আর তোমাদের দাদাভাই। তো এখানে দেখো আমি কিছুটা ফটো কিছুটা ভিডিও ক্যাপচার করছিলাম, আর ভিডিও ফটো তোমাদের দাদাভাই আমাকে তুলে দিচ্ছিল। তো প্রথমেই এন্ট্রিতেই কিছু ফটো ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমি জানি আমি আবার ভেতরে ঢুকে গেলে পরে আবার আসার সময় আমার আর এইসব করা হবে না, কারণ যথেষ্ট লেট হয়ে গেছিলো। যেতে যেতে আমাদের মোটামুটি 11টা বেজে গেছিলো, যেহেতু ওই দিনকে বোনের একটা গানের অনুষ্ঠান ছিল। ওখান থেকে এসে তারপর আমরা এই বিয়েবাড়িতে অ্যাটেন্ড করেছি, না হলে হয়তো অনেক সকাল সকাল যেতাম। তাই বুনু আর ওর বান্ধবীর বিয়েতে শাড়িটা আর পরতে পারিনি, কারণ ওর খুবই টায়ার্ড ছিল। তো কোনো রকমে একটু চুড়িদার পরেই চলে এসেছে। আর দেখো আমরা এবার ভেতরে যাচ্ছি, দুই ননদ আর বৌদি, ননদ বৌদি নয়, বোন আর দিদি এখানে চলে এসেছে। এই যে মনীষা, ওর বিয়ে হচ্ছে। একটা কথা কি জানো তো, এখানে না ভালোবাসার বিয়ে। এখানে প্রায় 12 বছরের অপেক্ষার পরে এই বিয়ের দিনটা শুরু হয়েছিল। তো বেশ ভালো লাগছিল ওদের এই খুশির মুহূর্তটা দেখে, আমরা সাক্ষী হতে পেরেছি। আর এখানে দেখো হরপা উর্বতীর যে বিয়েটা হয়েছিল সেই নিয়মটা ছিল ওদেরকে। তারপরেই কিন্তু আমি একটু প্যান্ডেলও দেখিয়ে নিয়েছি, ক্যামেরাম্যান দেখালাম, পুরোহিত মশাই দেখালাম, সমস্তটা। এরপর আস্তে আস্তে দেখো বিয়েবাড়িতে গিয়ে আমরা আরও কী কী করেছি, কী কী খেতে দিয়েছে, সমস্ত ডিটেলস তোমাদেরকে কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো চলো দেখতে থাকো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু লাইক শেয়ার আর এই ফুলিয়া ভোলা মহেশ্বর নারদকে পাঠিয়ে দিল কৈলাসনগর অনুমতি প্রণতি করিয়া এক চিত্তে কয়েন মনি সম্পূর্ণ দেখিয়া বড়গৌরীর বিয়ে হলো ব্রহ্মাণ্ডের মতন হলো গৌরবকে গৌরী বসে পশ্চিমে ডানে গৌরী ভাই হলো। তোমাদের বিয়ে দেখতে কার কার ভালো লাগে আমাকে একটু শেয়ার করবো, আমার কেমন লাগে বিয়ে বাড়িতে গিয়ে বিয়ে দেখতে না খেতে, আমার কোনটা করতে যাই। এখানে কিছুটা সময় তোমাদের দাদাভাইকেও আমি নিয়েছি। তারপর আমার ফ্রন্ট ক্যামেরাটা কেমন সাদা সাদা হয়ে যাচ্ছিলো, বুঝতে পারছিলাম না কেন। তারপর এখানে বুনুকে নিলাম, আবারও দেখো তোমাদের দাদাভাইকে একটু নিয়ে নিলাম। তোমাদের দাদাভাই এবার একটু আমাদেরকে নিচ্ছে। দেখো এই ছিল আমার ওভারঅল লুক, কারণ সবাই একটু টায়ার্ড ছিলাম, যেহেতু আমরা 11টার সময় বিয়েবাড়ি গেছি। তখন আর খুব একটা বেনারসি পরার ইচ্ছেও ছিল না যে যাবো খেয়ে চলে আসবো। এখানে চলে এসেছি এবার খাবারে। এখানে ছিল একটা ভেজ কাটলেট, তার সাথে ছিল একটা সস। তো ভেজ কাটলেটটা বেশ ভালোই হয়েছিল। এখানে ছিল নান পুরি, আর ছিল চানা মটর, তারপরে একটু স্যালাড দিয়েছিল, ভাত ডাল, তারপরে বেগুনি, তারপরে ছিল মাছ মাংস, ফ্রাইড রাইস, ইঁচড় চিংড়ি, তারপরে মিষ্টির আইটেম এগুলো ছিল। তো যতটুকু পেরেছি তোমাদের জন্য আমি ক্যাপচার করেছি। ভেজ ডালটা বেশ ভালো ছিল, বেগুনিটা অতটা ভালো ছিল না, যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো। তারপরে খেয়ে দিয়ে বুনু বললো চল একটু মনীষাকে দেখে আসি। তা আমরা এখানে এসেছি মনীষাকে দেখতে। আর জানো তো এদিনকে ওর বোন একটু মজা করতে পারিনি। ও তো সেই সকালবেলা থেকে কান্নাকাটি শুরু করেছে ওর দিদির বিয়ে হয়ে চলে যাবে বলে। সত্যি কত খারাপ লাগা থাকে, এটা আমি এখন বিয়ের পরে বুঝতে পারি। যখন ভাই বোন থাকলে সে তাকে ছেড়ে আসাটা অনেক কষ্টের। তো তোমরা প্লিজ সবাই একটু ভালোবাসা দিও, একটু লাইক কমেন্ট শেয়ার করতে একদম